হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাপ যখন আপনার চাবুক দিয়ে সাফাত সাফাত করে মারে বেলাল করে না করে না রে বাবা মুখে একটা জিকির করতো কি জিকির করতো একটাই জিকির আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন আমার দয়ার নবীর পাগলটাকে বাবা আমার দয়ার নবীর আশিককে বাবা রে চাবুক দিয়ে মারতে মারতে বাবা গো ওই উমাইয়া নিজে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেল চাকর বাকরদেরকে বলে ওরে চাকরের রাজা এই বেলালের দেহখানা এই বেলালকে নিয়ে গিয়ে ছোট্ট একটা কামরায় দুর্গন্ধময় ঘরে বেলালকে ফেলে দিল বাবা আমার বেলাল তার পেটে কোনো খাবার নাই কোনো পানি নাই রে বাবা বাবা গো বেলালকে একটা গর্জন দেয় উমাইয়া বলে ওরে বেলাল রে আমি উমাইয়া তোকে বলে দিলাম রে সারা রাত্রিতে তুই একবার চিন্তা করে দেখ আমি উমাইয়া কত খারাপ মানুষ আমি উমাইয়া কি করতে পারি তুই এখনো সময় আছে কালেমা ছেড়ে দে এখনো তুই নবী ছেড়ে দে এ বাবার আমার সোনা মালিকেরা এ আল্লাহর গোলামের দল ওগো নবীর উম্মতের দল বেলাল একটা ডাক দিয়ে বলল রে উমাইয়া তুই যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলিস এরপরও আমি কালেমা ছাড়ব না বেলালের আব্বা জানের নাম হলো হযরতে রেবা আর তার মায়ের নাম হলো হামহামা উরুফে কুবুতুরি এই হামহামা উরুফে কুবুতুরি আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙা যে আজকে দেখেন আমাদের কলেজা থেকে বাবরি মসজিদকে রাম মন্দির বানায়নি ভাই তো আমাদের কলেজে আঘাত লেগেছে না লাগেনি কষ্ট পেয়েছি আবার কেউ আনন্দ করতে ওখানে যায়নি আনন্দ করতে হিন্দু ভাইরা আনন্দ করছে তো নাকি যে ওদের মসজিদ নিয়ে নিয়েছি একটা আনন্দ তো হচ্ছে হ্যাঁ তো এইরকম হামহামা উরুফে কবুতরি গেছে আনন্দ করতে কোথায় আপনার কাবা শরীফ ভাঙতে আবরাহা নামে একটা বাদশা ও আপনার কি করেছিল একটা গির্জা করেছিল যে কাবা শরীফে মানুষ তওয়াফ করতে যায় তো আমি একটা গির্জা বানাই দিলে আমার একটা ইজ্জত হবে আমি একটা পুরস্কার পাবো ইনাম পাবো তো দেখা গেল বাবা ওর এই আবরাহা বাদশার আপনার ওই গির্জাতে কেউ গেল না বরঞ্চ এরকমও পাওয়া যায় যে নাকি পায়খানাও করে দিয়েছিল ওর গির্জাতে এই রাগে বলে আল্লাহর ঘর কাবাটাই রাখবো না কাবার মালিক কে আল্লাহ রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ তাকে বাঁচাই কে বাবাজি আমার সোনা মানিকেরা তো আবরাহা বাদশাহ হাতির বাহিনী নিয়ে হস্তি বাহিনীকে নিয়ে চলে গেল বাবাজি আব্দুল মুতাল্লিবের কিছু উটকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করে বাবাজি আব্দুল মুতাল্লিব গিয়ে বলছে যে আমার উট তুমি কেন অ্যারেস্ট করেছো বন্দী করেছো বলে তুমি তো কাবা দেখাশোনা করো যদি বাধা দাও তার জন্য বলে আমি বাধা দিতে চাই না আর যার ঘর আমি তাকে বলে এসেছি যার ঘর তাকে বলে এসেছি তখন ওর উটগুলোকে ছেড়ে দিল বাবাজি এই দিকে আমার আল্লাহ পাক কি করলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল হে আমার আবাবিল পাখিরা রে আগিয়ে যা আগিয়ে যা ওই আবরাহা বাদশার হাতির বাহিনী নিয়ে এসে আমার ঘর কাবাকে ধ্বংস করতে এসেছে এ বাবা এই পাখিগুলো
বেলা বাবা তিনটা করে আপনার কঙ্কার পাথর নিয়ে এসেছিল, দুইটা আপনার দুই পায়ে আর একটা হলো তার ঠোঁটে। এই পাখিতে যখন উপর থেকে পাথর নিক্ষেপ করে ওই বান্দার মাথা দিয়ে ছেদ করে ভিতর শরীর ছেদ করে উটের শরীর ছেদ করে দুম্বার আপনার উটের আপনার যত যে সমস্ত জানোয়ার গুলা ছিল ওদের শরীর ভেদ করে একেবারে জমিনে গেড়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই শেষ হয়ে গেল। এমন সময়তে বাবাজি ওই যে যুদ্ধের যে মাল মাথা নিয়ে এসেছে ওগুলা নেওয়ার জন্য মক্কাবাসীরা চলে আসছে। তো সুয়াইমিন নামে একজন বান্দা, আল্লাহর বান্দা, ও রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা উট হেঁটে চলে যাচ্ছে। তো উটটাকে ধরার পরে উটার হাউদা খুঁটটা খুলে দেখছে যে ওই উটের হাউদার ভিতরে একটা সুন্দরী, একটা সুসুরি, একটা কন্যা, একটা নারী। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই সুয়াইমিন বলছেন, বিটি তুমি কে? বলে আমি হইলাম আবরাহা বাদশার ভ্রাতি পুতনি। অতএব বেলাল আব্বা বংশ হলো, আব্বার বংশ হলো একটা চাকর, আর তার মায়ের বংশ হলো বাদশাহ জাতি। বেলালের মায়ের বংশ হলো বাদশাহ জাতি। তো এই বাবু বাবাজি বাদশার সাথে একটা চাকরের বিবাহ হয়ে গেল ফলপুর বাড়িতে গিয়ে। আপনার আমি সংক্ষিপ্ত আকারে ওই জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করছি, এখানে আমি বেঁধে বাদ দিচ্ছি একটু। তো বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কোন সময় হযরতে রেবাকে মেনে নেয় না স্বামী রূপে। কেন? যে আমি একটা বাদশাহ জাতি আর একটা চাকর। বাবার আমার ভাই জানেরা, ফলফর চোখে আড়াল করে একটা নিরালা জায়গায় একটা বাবা ঘর বাঁধলো। রেবা বাবা গো, রেবা খুব ভালো মানুষ, কিন্তু বাবা তার বিবিকে খাওয়াইতে পারলে নিজে আনন্দিত হয়। সারাদিন মুনিবের বাড়িতে কাজ করে, সারাদিন মুনিবের বাড়িতে থাকে, কিন্তু আব্বা গো রাতের বেলায় বিবির বিছানায় তার জায়গা নাই। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবিকে পাহারা দেয়। এই করতে করতে একদিন হঠাৎ বাবা এই হামা হামা উরুফে কবুতরের দিলটা নরম হয়ে গেল। আহারে, আমি একটা বাদশাহ জাতি হতে পারি, কিন্তু আমার যিনি স্বামী তার আদর্শটা এত সুন্দর, এত ভালো, এত সুন্দর, এত ভালো, আমাকে যদি খাওয়াতে পারে তাহলে সে খুশি হয়, আর আমি তাকে বাইরে রেখে দিই, এটা তো আমার ঠিক হয় না। বাবাজি আমার সোনা মানিকেরা, রাতের বেলাতে স্বামীকে গিয়ে বলছেন, প্রাণের স্বামী গো আর থাকতে হবে না বাইরে, আসেন না এবার ঘরে, আমরা এক থালাতে খাবো, আমরা এক বিছানায় শুয়ে যাব। এ বাবা, এবার হযরতে রেবা আপনার খুশি হয়ে গেল, আনন্দিত হলো, বিবির সাথে মধুর মিলন হয়ে গেল। বাবা এবার হামা হামা উরুপে কবুতরি গর্ভবতী হয়ে গেল। বাবারে 10 মাস পরে জন্ম নিল হযরতে বেলাল। এই বেলালের মায়ের বংশ ছিল বাদশাহ জাতি বংশ। বাবারা বেলালের রেবার দুইটা সন্তান, ওদিকে খলফু বাড়িতেও দুইটা সন্তান, একটার নাম হলো উমাইয়া। তো এই উমাইয়া বাড়িতে যখন হযরতে আপনার রেবাও ইন্তিকাল করলো, আপনার উমাইয়াও খলফু তার বেটা, বড় বেটা উমাইয়াকে ডাক দিয়ে বলছে, উমাইয়া রে, ওরে বেটা এগিয়ে আই রে বেটা উমাইয়া, আমার বয়স হয়েছে, আমার স্থাবর অস্থাবর সব কিছু আমি তোকে বুঝায়া দিতে চাই। বাবা এদিকে রেবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, এদিকে খলফু হবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। রেবা ছোট অবস্থায় বেলালকে খলফুর বাড়িতে, উমাইয়ার বাড়িতে বাবা চাষি কাজে তাকে ভর্তি করে দিয়েছে। টাইমে এমন সময়তে বাবা এ বাবাজি সোনা মানিকেরা, হযরতে বেলাল তার বাড়িতে
বাড়িতে কাজ করে, খুব সুন্দর আদর্শ, এত সুন্দর আদর্শ কোন রকমের কোনো ত্রুটি নাই। কিন্তু বাবা গো, বাল্যকালের একটা বন্ধুর সাথে বেলালের দেখা হয়ে গেল। বাল্যকালের বন্ধুকে বলে, বন্ধু রে, তোমার মনে এত আনন্দিত দেখা যায় কিসের জন্য? তোমার মনে এত খুশি দেখা যায় কিসের জন্য? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেলালকে বলছেন, ভাই বেলাল রে, আমি এমন একজন মানুষের কাছে গিয়েছিলাম যার চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, বলে তার কাছে আমি এমন কিছু কথা শুনেছি, এমন কিছু বায়ান শুনেছি যেইগুলা শোনার পরে আমার ভিতরটা বড় আনন্দিত মনে হয়। বলছে, ভাইজান, তুমি তার কাছে কি শুনেছো, কি শিক্ষা করেছো? আমাদের সমাজেও দেখবেন বাবা, ফজরের নামাজ যারা পড়ে গো, ওই ফজরের নামাজ পড়া ব্যক্তিগুলা যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে বাবাজি, সেই ব্যক্তিগুলা সকালবেলা থেকে পুরা দিনটা আপনার খুশিতে কাটায়, আনন্দতে কাটায়। কিন্তু যারা বাবা ফজরের নামাজকে প্রাধান্য দিল না, ফজরের নামাজ পড়ল না, ওদের চোখে দেখবেন বাবাজি, চোখে আপনার খারাপ দৃষ্টি নিয়ে আপনার বিছানা থেকে উঠে। এ বাবারা আমার, আল্লাহ তাদের চেহারা থেকে নূরটা ছিনায়া নাই, তাদের চেহারাতে কোনো নূর থাকে না বাবা। একটা ফজরের নামাজ পড়া ব্যক্তির মনে মুখে আমার আল্লাহ নূর দান করে। এ মুসলমান, ওগো আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, এইরকম আনন্দিত হতে দেখে বেলালের মনে বাবা বড় আনন্দ, বেলালের মনে একটা জানার আগ্রহ জেগে গেল। ভাই রে, এমন কোন কথা তার মুখে শুনেছো যে তুমি এত খুশি, এত খুশি? বলে, আমি শুনলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরাটা বাবা তেলাওয়াত করলেন হযরত বেলাল। বেলালের শরীর দিয়া বাবা ঘাম বেরিয়েতে আরম্ভ করে দিয়েছে, প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া গো ঘাম বেরিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শোনার এত মনোযোগ দিয়ে শুনছে রে যুবক, আজকে এখানে বসার পরে শুনতে মন চাই না, 2 মিনিট বসার পরে আবার উঠির চুলকানি শুরু হয়ে যায়। যৌবনের বাহাদুরি, রক্তের বাহাদুরি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো জোর ধব, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে
মিছে বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ভাইরে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন ওরে মোহনের মতো সাজাইয়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफिआना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এবার ভাই দিলখানায় একটু নরম করে দিবেন রে আব্বা জান একটা ফোঁটা যদি বেলালের মহব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন গো এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে এ বাবারা হযরতে বেলালের শরীরের বাবা রোমের আপনার প্রত্যেকটা রোমের গুড়া দিয়ে বাবা পানি বেরিয়ে যাচ্ছে বেলাল বলে বন্ধু ও বন্ধু তুমি কেন বন্ধ করে দিলা বলে ভাই রে সূরাটা শেষ হয়ে গেছে রে ভাই সূরাটা আবার শেষ হয়ে গেছে বলে আর একটা বার তেলাওয়াত করো না রে বাবা আজকে আমাদের সমাজে কোরআন তেলাওয়াত করতে চাই না আর কোরআন তেলাওয়াত যদি কেউ করে বাবা শুনতেও চাই না ওখানে হাট বাজার বসায়া দেয় যেখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয় সেই জায়গায় বাবা অনেক মানুষ অনেক মনস্ক হয়ে থাকে অনেক নিয়াত করে থাকে কিন্তু বেলালের সোনার ভিতর আর আমাদের সোনার ভিতরে কত পার্থক্য দেখেন বেলাল কোরআন যখন তেলাওয়াত হচ্ছে রে বাবা বেলালের শরীর দিয়ে প্রত্যেকটা রোমের গোড়া দিয়ে আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে আবার ওই বন্ধুটা আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দিল বাবা গো এবার শেষে বলছে বেলাল বলছে বন্ধু রে আমি বেলাল আমি একটা সাক্ষী দিছি এটা দুনিয়ার কোনো মানুষের লেখা কবিতা হতে পারে না এটা দুনিয়ার মানুষের কোনো কাব্যর কবি হতে পারে না এটা নিশ্চয় উনি ওনার রবের কাছ থেকে দুনিয়ায় পৌঁছায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বলে বন্ধু আমাকে কি একটু তিনার কাছে নিয়ে যাওয়া যাবে না নাকি এবার বেলালকে নিয়ে গিয়ে আমার দয়ার নবী আমার নূর নবীর কাছে গিয়া হাজির করায়া দিল রে বাবা আমার নূর নবীর হাতে হাত দিয়া হযরতে বেলাল আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল একেবারে বাবা রে একটা জিনিস যদি আমাদের সমাজে ঘটে সেই সমাজে বাবা গো এমন
এমন ভাবে ভাইরাল হয়ে যায়, বেলাল যখন একটা গোলাম হইয়া এটা চাকর হইয়া কলেমা পড়েছে, পুরা মক্কাতে ভাইরাল হয়ে গেল। বাবা গো, একেবারে আপনার ওই উমাইয়ার কানে গিয়ে কথাটা পৌঁছে গেল, কেরে উমাইয়া তোমার এত ধন সম্পদ, এত তোমার সম্মান, এত তোমার ইজ্জত, কিন্তু তোমার বাড়ির গোলাম কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা কত লজ্জার কথা। এবার উমাইয়ার বাড়িতে যখন বাবা বেলাল প্রবেশ করছে গো, এবার বেলাল যখন ভিতরে যাচ্ছে, এমন সময় উমাইয়া একটা ডাক দিয়ে বলে, বেলাল রে, ওরে বেলাল তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছিস, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি তুই নবী বলে স্বীকার করেছিস, এক আল্লাহকে নাকি মানিস, তুই নাকি লাত মানাতকে আর মানবি না, তুই নাকি আর লাত মানাতকে তুই মালা পরাবি না, তুই নাকি আর পূজা করবি না। বেলাল একটা ডাক দিয়া বলে, আমরা হইলে বাবা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা প্রয়োগ করতাম। আমাদের সমাজে একটা কথা চালিত আছে যে জান বাঁচানোর জন্য মিথ্যা কথাও বলা যায়। এ বাবারা, ওই হযরতে বেলাল এক বাক্যে বলে ফেলল, মালিক গো, ও গো আমার মুনিব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া একেবারে রাগে বাবা তেলে বেগুনে জ্বলে গেল, বলে বেলাল রে, তুই কি আমাকে চিনিস? বলে হ্যাঁ, আপনাকে আমি ভালো করে চিনি, কারণ আপনি হইলেন আমার মুনিবের বেটা মুনিব, খলফুর বেটা উমাইয়া। এ বাবারা, যেমন এই কথা বলা, একেবারে উমাইয়া ঘরের ভিতর থেকে একটা চাবুক নিয়ে এসে, বাবারে আমার নবীর পাগলকে, আমার নবীর আশিকের বাবা, এই হযরতে বেলালকে উমাইয়া চাবুক দিয়ে বাবা সাপাত করে বাবা আঘাত করতে শুরু করে দিল। মুসলমান যুবকরা রে আমার, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে রে ভাই, আজকে তোমার মা মুসলমান, আজকে তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান। একটা দিন ইসলামের জন্য তো কোনো কষ্ট করো নাই, কোনো আঘাত পাও নাই রে যুবক। ওরে যুবক, এরপরেও তুমি ভাই রে নামাজ পড়ো না, এরপরও তুমি কালমাটাও জানো না, এরপরে তোমার বিবির সাথে তুমি সংসার করেছো, মিলামিশা করেছো, সকাল বেলাতে রাতের বেলাতে গোসল তোমার জন্য ফরজ হয়ে গেছে, গোসলের ফরজটা পর্যন্ত তুমি জানো না, ওযুর ফরজ তোমার জানা নাই, বাইরে তোমার নবীর নাম কি এটাও তুমি জানো না। ওরে কালেমার ভাই, কি নিয়া কবরে যাইবা, গুনাহ দিয়া কবরে যায় না রে যুবক, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। আমি মাথায় টুপি দেওয়ার কারণে, মাথায় পাগড়ি দেওয়ার কারণে বাবা আমার সম্মান কমে না, ইজ্জত কমে না, মুখে দাড়ি রাখার কারণে আমাদের ইজ্জত কমে না রে যুবক, বরঞ্চ আমাদের সম্মান আমার আল্লাহ আরো বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাপ যখন আপনার চাবুক দিয়ে সাফাত করে মারে, বেলাল করে না, করে না রে বাবা, মুখে একটা জিকির করতো, কি জিকির করতো? একটাই জিকির, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা দিন আমার দয়ার নবীর পাগলটা
চুলটাকে বাবা আমার দয়ার নবীর আশিকে বাবা রে চাবুক দিয়ে মারতে মারতে বাবা গো ওই উমাইয়া নিজে আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেল। চাকর বাকরদেরকে বলে ওরে চাকরের রাজা এই বেলালের দেহখানা এই বেলালকে নিয়ে গিয়ে ছোট্ট একটা কামরায় দুর্গন্ধময় ঘরে বেলালকে ফেলে দিল বাবা। আমার বেলাল তার পেটে কোনো খাবার নাই কোনো পানি নাই রে বাবা। বাবা গো বেলালকে একটা গর্জন দেয় উমাইয়া বলে ওরে বেলাল রে আমি উমাইয়া তোকে বলে দিলাম রে সারা রাত্রিতে তুই একবার চিন্তা করে দেখ আমি উমাইয়া কত খারাপ মানুষ, আমি উমাইয়া কি করতে পারি। তুই এখনো সময় আছে কালেমা ছেড়ে দে, এখনো তুই নবী ছেড়ে দে। এ বাবার আমার সোনা মালিকেরা, এ আল্লাহর গোলামের দল, ওগো নবীর উম্মতের দল। বেলাল একটা ডাক দিয়া বলল রে উমাইয়া তুই যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলিস এরপরও আমি কালেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মালিকেরা তালা মেরে তাকে রেখে দিল ঘরের ভিতরে। সকাল বেলাতে আবার চাবুক নিয়ে হাজির হয়ে গেল রে বাবা। হাজির হওয়ার পরে বেলালের মাথার চুলগুলাকে ধরে বাবা টানতে 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 বাইরে নিয়ে এসে বেলালকে ডাক দেয় বলে বেলাল রে তুই কি কালেমা পড়ে মুসলমান, তুই কি কালেমা ছাড়বি না? ওরে বেলাল তুই কি কালেমা ছাড়বি না বল। বেলাল বাবা এক বাক্যে বলে দিল ওরে উমাইয়া আমি বেলাল একবার যখন আমার আল্লাহকে পেয়েছি, একবার যখন আমার নবীকে পেয়ে গেছি, এর ভিতরে কি মধু আছে আপনি তো জানেন না। আমি বেলাল এটার মধু পান করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রে উমাইয়া আপনি যদি আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো এরপরও আমি কালেমা ছাড়বো না, নবী ছাড়বো না। এ বাবার আবার অত্যাচার শুরু হয়ে গেল বাবা গো। আগের দিন তো মেরেছে রে বাবা, পরের দিন যখন আবার মারতে আরম্ভ করেছে বেলালের শরীর খানা বাবা জরাজীর্ণ হয়ে আসে। এমন সময়তে বেলালের শরীরে যখন চাবুকের আঘাত পড়ে গো, আমার নবীর আশিকের শরীরে যখন ওদের চাবুকের আঘাত পড়ে চামড়া গোলাপি নায়া যায়, চামড়া গোলাপি নায়া যায়। আপনারা বলবেন এটা কি সম্ভব? সহিহ হাদিসে এসেছে বাবা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা হযরতে খাব্বাবকে বলছেন ওরে খাব্বাব তোমার জিহ্বাতে টিউমারটা কতদিন থেকে আছে? ওই খাব্বাব বলে ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো জলিল কদর সাহাবী উমর ফারুক, জীবনে কোনোদিন আমার জিহ্বাতে টিউমার ছিল না। ঈমান আনার কারণে কালেমা পড়ার কারণে আমার বংশের মানুষেরা আমার জিহ্বাতে একেবারে কাটা বারবার বারবার আঘাত করেছে, কাটা ভিতরে ঢুকায় আচার বের করেছে। এর কারণে আমার ওই জিহ্বার ওই জায়গাটা ওরকম হয়ে গেছে। বলে ও উমর ফারুক ওগো খলিফাতুল মুসলিমিন উমর গো, শুধু তাই না বাবা পিঠের জামাটা উঠায়া দেখায়, পিঠে বাবা পিঠের হাড় গুলা বাবা শুধু আছে আর কালো কালো হয়ে বাবা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে মাংস গুলা। উমর বলে খাব্বাব গো তোমার কুষ্ঠ রোগ কবে হয়েছিল? বলে উমর গো আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় না, আমার জীবনে কোনোদিন
কোনোদিন কুষ্ঠ রোগ হয় না। আমি কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে আমার বংশের মানুষেরা কয়লার আগুন, জ্বলন্ত কয়লাকে সাজায়া ওটার উপরে, ওই আগুনের উপরে আমাকে শুয়ায়া দিয়েছে। আর আমি খাপ্পা, আমাকে যখন ওই কয়লার আগুনে যখন আমাকে শুয়ায়া দিয়েছে, আমার চামড়া গুলা, গোস্ত গুলা পট 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 করে পুড়ে আমি আমার কানে আওয়াজ শুনি। এরপরও আমি কালেমা ছাড়িনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন বাবা। এবার হযরতে বেলালের শরীরে যখন চাবুক পড়ে গো বাপ, ওই চাবুকের আঘাতে শরীরের চামড়া গুলা বিনায়া যায়, শরীরের চামড়া গুলা বিনিয়ে যাচ্ছে। ইন দি মিন টাইমে গয়া বাজান আবার মারতে মারতে বেলাল আবার জমিনে পড়ে গেছে। বেলাল যখন জমিনে, বেলালকে টানতে টানতে আবার বাবা ঘরের ভিতরে বন্দি করে দিল। ওগো আমার মুসলমান ভাইরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলারে মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য কত কষ্ট, নবীকে কত ভালোবাসতো, নবীকে কত বাবা কত রকমের ভাবে ভালোবাসতো। একটাবার নজর করেন, পরের দিন ওই বেলালের কাছে উমাইয়া, ওই রাক্ষসটারে বাবা একেবারে বাবাজি গরম হইয়া একেবারে আপনার কি করলো, বাড়ি থেকে বের হলো, গিয়ে জিজ্ঞাসা করে, বেলাল তুই কি কালেমা ছাড়বি না? তুই কি নবীকে ছাড়বি না? আল্লাহ ছাড়বি না? তুই কি লাত মানাতকে আর পূজা করবি না? বেলাল পেটে কোনো খাবার নাই রে বাবা, পেটে কোনো তাদের খাবার নাই, একটু পানিও দেয় না গো, একটু পানিও দেয় না। কাফেরদের বাবা ভিতরটাই তুই বাবা শক্ত, এই কাফেরদের ভিতরে কোনো দিলে মায়া নাই, দয়া নাই। হে যুবকেরা, ওই বেলাল শরীরে মৃদু মৃদু আস্তে আস্তে করে বলছে, উমাইয়া রে, ওরে উমাইয়া, তোকে একটা কথা আবার বলে দিই রে, আমি বেলালকে যদি মারতে মারতে যদি মেরেও ফেলিস, এরপরও আমার দয়ার নবীকে আমি ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ওই উমাইয়া একটা বাবারে জুতার সাথে একটা আলকে নিয়ে বেলালের শরীরে লাথি মারতে শুরু করলো। মুসলমান ভাই, আমার দয়ার নবীর একটা আশিক, দয়ার নবীর একটা পাগল গো, ওই বেলালকে বাবা লাথি যুগরু মারে, বেলালের শরীরে পেরাক ঢুকে যায় বাবা। বেলাল এরপরেও বাবা মুখে জিকির করে, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবার আবার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি বেলালকে যদি মারতে মারতে
মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে গো আল্লাহ, এরপরে আল্লাহ গো আমার অন্তর থেকে যদি আমার জন্য আমার নবীর মুহাব্বত না চলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জবান থেকে যেন কালেমা না চলে যায় আল্লাহ গো, আমার অন্তরে যেন আমার নবীর ভালোবাসা থাকে। এ বাবারা, এবার ওই উমাইয়া বাবারে বেলালকে যখন এত কষ্ট দেয়, বেলাল কালেমা ছাড়তে রাজি না, বেলাল নবী ছাড়তে রাজি না, কারণ বেলাল হলো আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ। আমার মদিনার মদিনাওয়ালার পাগল পারা হয়ে গেছে বেলাল। এই বেলালকে করলো কি ওই উমাইয়া মক্কার ছেলেদের বাবা খেপায়া দিল, মক্কার ছেলেদেরকে লেলিয়ে দিল, বাবারে খেলনার পাত্র বানায়া দিল, বেলালকে ওই মক্কার ছেলেদেরকে দিয়ে দিল। বেলালের দুই পায়ে দড়ি বেঁধে বাবারা বেলালকে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াতে আরম্ভ করলো। কোথায় পাথরের দেশ, এটা তো আমাদের নরম মাটির দেশ রে বাবা, ওটা একটা পাহাড়ের দেশ, পাথরের দেশ। ওই পাথরের দেশে বেলালকে রাস্তায় রাস্তায় বাবা টানে। মুসলমান বাবারা ভাইরা গো, বেলালের দেহের চামড়া গুলা বিনায়া যায়, বেলালের রক্ত বেরিয়ে যায়, এরপরেও বাবা কালেমা ছাড়তে রাজি হয় না। আপনি আমি কেমন মুসলমান, একটা বার আল্লাহ আপনার বিবেক দিয়েছে রে বাবা, ওই বিবেক থেকে একটা বার আপনি চিন্তা করে দেখেন, একটা বার আপনি ভেবে দেখেন যে আপনি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, হযরতে বেলাল কেমন মুসলমান, নবীর সাহাবী হযরতে বেলাল। ওই বেলালকে বেলাল একটা ডাক দিয়া বলে, ওরে মক্কার ছেলেরা, ওরে মক্কার ছেলেরা তোমরা শোনো গো, আমি বেলাল, আমিও তো তোমাদের মতো একটা মানুষ, আমাকে এইভাবে টানো, আমার কি কষ্ট হয় না রে বাবা? তোমরা একটা বার বলো আমাকে কোথায় যেতে হবে, আমাকে এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাইও না, আমি বেলাল তোমাদের সাথে টুকটুক করে হেঁটে যাব। কিন্তু কাফের বেদিনেরা এটা তো মানে না রে বাবা, কাফের বেদিনদের দেহে তো কোন রকমের কোনো দয়া নাই, মায়া নাই। আজকের সমাজে বাবা কি বলবো, কথাই কথা চলে আসলো বাবা। আমাদের ধর্মের ভিতরে এই বাবা সারা পৃথিবীর ভিতরে বিভিন্ন ধর্মের ভিতরে একটা ধর্মের নাম হলো বাবা আপনার বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মেন গুরুর নাম হলো আপনার গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধর যদি আপনি ইতিহাস পড়েন তাহলে পেয়ে যাবেন যে ইনি একটা বাবা আপনার সাধনায় বসে গিয়েছিল। ইতিহাস প্রমাণ করে বাবা এই গৌতম বুদ্ধের আপনার নিচ দিয়ে নিচের এইটা ধরটা আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল। এ বাবারা অনেক দিন সাধনা করার পরে, অনেক দিন আপনার এই ধ্যানে থাকার পরে একটা ধর্মের আবির্ভাব ঘটালো। কি ঘটালো বাবা? যে বৌদ্ধ ধর্মে জীব হত্যা করা মহাপাপ। কিন্তু বাবা গো, হে যুবক, ও আমার কালেমার মা গো, শুনে না না, শুনে যান, শুনে যান, তাদের ভিতরে কোনো আদর্শ নাই রে মা। যদি আদর্শ থাকে সেটা হলো ইসলাম ধর্মের ভিতরের মানুষদের ভিতরেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বাবা মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবারে দুধের বাচ্চাগুলাকে ওই বৌদ্ধ ধর্মের মানুষরা বাবা গলায় আপনার কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াই রে বাবা। সোনা মানিকেরা মা গো, ও মা ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ
আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার ভাই জানেন আমার সুনামানিকেরা কি বলবো বাবা, ওই গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা করা মহাপাপ। আমরাও দেখেছি কত ভ্যানে কত ট্রাকে করে বাবা আবার কালেবার যুবক ভাইগুলাকে, এই যুবকের আজ আমাদের কাছে আসতে চাই না, যত দূরে থাকা যায়। মৌলবি কখন জানি প্রশ্ন করে, কাছে আসতে চাই না, শিক্ষা করতেও চাই না। কিন্তু যুবক রে তুমি আমাদের কালেমার ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও, পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিস না, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। ও যুবক আমার মা খালার গো, আমাদের মতন তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে রে মা, একটা বার নামাজ ছাড়ে না রে মা, তুমি কেন পারবা না? ও মা তোমার মতন কত বোন কলেজে যাই, স্কুলে যাই, এরপরেও পর্দা করে বুরখা পরে কলেজে যাই, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? এরে যুবক তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খাই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে যুবক, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, পুলিশের চাকরি করে, 1 টাকা ঘুষ খাই না রে বাবা, তুমি কেন পারবা না রে যুবক? ফিরাই রে যুবক ফিরাই, যৌবনের বাহাদুরি দেখায় না। রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যায়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। এ বাবারা আমার আব্বা জানেন আমার যুবক ভাইয়েরা গো, এই বৌদ্ধ ধর্মের মানুষদের কাফেরদের কোনো দিলে মায়া নাই, দয়া নাই বাবা গো। এবার বাবা ওদের একটাই তো রুটি ছিল, একটাই দোষ ছিল, তারা কালেমা পড়া মুসলমান। এইদিকে বাবা বাংলাদেশের তার কাটার বেড়া, ওইদিকে বৌদ্ধ ধর্মের মানুষের অত্যাচার। নদীর ধারে এসে শীতের টাইম, কনকনে ঠান্ডার টাইম রে বাবা, পানিতে দাঁড়ায়া বলে ও বাংলাদেশের মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, আমরা কোনো অন্যায় করি নাই গো, আমরা কোনো অপরাধ করি নাই। ও বাংলাদেশের মুসলমান একটা কম্বল দাও, একটা পোশাক দাও গো বাংলাদেশের মুসলমান, আমাদের বাচ্চাগুলাকে একটু আমরা নিরাপত্তায় রাখি। এ মুসলমান যুবক মায়ানমারে মুসলমানকে মারে, ফিলিস্তিনে মুসলমানকে মারে, কাশ্মীরে মুসলমানকে মারে। এবার তুমি চিন্তা করে নাও, বিজেপি সরকার পশ্চিম বাংলাকে নেওয়ার জন্য হা করে বসে আছে বাবা। চিন্তা করো ওদের পরই তোমাদের পালা আছে। ফিরাই রে ভাই ফিরাই হে মুসলমান বাবারা। তাই গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, পিঁপড়ে মারা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ। কিন্তু মানুষ জবাই করে বাবা তারা পরিচয় দিল যে আমরা আমাদের বাপকে মানি না, আমাদের উস্তাদ মানি না, আমাদের গুরু মানি না, আমরা বড় বেয়াদব বেজন্মা। কিন্তু আমাদের নবীর কত সুন্দর আদর্শ আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছে সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো ও সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফের বেদিন উমাইয়া এর দিলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। এ মুসলমান মা খালা গো, সারাদিন বেলালকে নিয়ে বাবা আপনার খেলাধুলা চলছে, বেলালকে নিয়ে টেনে হাঁচড়া চলে। বেলালের জবানে একটাই শুধু আওয়াজ হয়, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এ গো আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, বেলাল সারাটা দিন টানা হাঁচড়া করার কারণে বাবা, লাথি মারার কারণে বেলাল বেহুশ হয়ে গেছে। বেলালের দেহতে বাবা প্রাণ পাখি আছে, কিন্তু বাবা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। টানতে টানতে নিয়ে গিয়া আমার নূর নবীর পাগলটাকে রে বাবা, আমার দয়ার নবীর আশিকটাকে কোন জায়গায় নিয়ে গেল বাবা? ঘরের ভিতরে আবার বন্দি করে দিয়া ওই উমাইয়া একটা গর্জন দেই, বলে বেলাল বেলাল রে, তুই যদি কালেমা না ছাড়িস, তুই যদি না কালেমা ছাড়িস, আমি উমাইয়া তোকে বাঁচতেও দিব না, মরতেও দিব না। তুই এখনো কালেমা ছেড়ে আমাদের ধর্মে চলে আয়। বাবা বেলালের হুঁশ নাই, বেলাল বেহুশ হয়ে বাবা পড়ে আছে। আবার বেলালকে ঘরের ভিতরে বন্দি করে দিল। মুসলমান ভাইয়েরা গো, আবার বেলাল গভীর রাত্রিতে বেলালের হুঁশ ফিরেছে বাবা। বেলালের যখন দেহতে আপনার হুঁশ ফিরে এসেছে, বেলাল দেখে বেলালের হাত নড়াইতে পারে না, বেলালের পা নড়াইতে পারে না। বেলালের দেহখানা জরাজীর্ণ হয়ে গেছে রে বাবা, একেবারে জোহরের মতন লাগতেছে। বেলালের দুই চোখের কোনা দিয়ে বাবা বেবে 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 ঝরনয়নে পানি ঝরে যায়। নবীকে ভালোবাসতে গিয়া গো কত যুবক বিবি হারায়া দিল, বিবিকে বিধবা করে দিল। কত যুবক আপনার সন্তানকে ইতিম করে দিল। তারপর আমার ইতিম নবীকে ছাড়ে না, আমার মদিনার নবীকে ছাড়ে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা মদিনাওয়ালার দিকে সব সময় চাইয়া থাকবে। কবি বলছেন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বাইরে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। এ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোমার দেখিল নবীজি। জোরে বলো বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোমার দেখিল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা।
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, যে বেলালের জীবনী শুনছেন বাবা, সেই বেলাল বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামেরও প্রথম মুয়াজ্জিন, ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। এ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হোনা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের আগে মনটা ঠিক রাখতে হয়, একজনে এক রকমের কথা বলছে আমার, সেটা তো মাথায় আদায় করার জন্য একটা আলাদা বক্তব্য লাগে, আর আমি আদায় করাই জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে আরেকটা আবার বলি যে একটু মহব্বতে আরেকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक में मुहम्मद, हरदम ज़बान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবার আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কি করলো এবার বাবা, একটা আপনার কাফেরদের মিটিং, ওই মিটিং এ ফোকাস হয়ে গেল আবু জেহেল উমাইয়াকে বলছে, উমাইয়া রে আমি শুনলাম নাকি তোমার বাড়িতে একটা গোলাম নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে হ্যাঁ ভাই, আমার বাড়িতে একটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে ভাই তোমার মতন অকর্মার ঢিকি আর কেউ নাই? বলে না ভাই, আমি এত তাকে কষ্ট তারপরেও সে কালেমা ছাড়ে না। আবু জেহেল বলছে আমার মতন যদি ব্যক্তি একটা বার যায় তাহলে তাকে কালেমা ছাড়া করে গার ছাড়বো। বাবা গো, উমাইয়া ডাক দিয়া বলে আবু জাহেল গো, বেলাল আমার একটা ভালো গোলাম, একাই 10 জনের কাজ উঠায়া দেয়। এই বেলালকে আমি মেরে ফেলতেও চাই না, ওকে বাঁচতেও দেব না। এবার বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেসে আবু জেহেল বলে, ওরে বেলাল তুই আমাকে চিনিস নাকি? বলে হ্যাঁ চিনি, তুই হলি আবু জাহিল্লা। এ বাবারা, বলে আবু জাহিলকে যখন চিনিস তুই কি কালেমা ছাড়বি না? বেলাল বলে আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার কালেমা ছাড়তে রাজি না। আমি দুনিয়া ছাড়তে পারি গো,
আমি কালেমা ছাড়তে রাজি না। বাবা টকবকে ফুটান্ত পানিতে আপনার কি করলো, ওই বেলালকে বাবা চুপায়া দিয়েছে, বেলালকে পানিতে চুপায়া দিয়েছে। বেলালের শরীর কানা বাবা ভাতের মতো সিদ্ধ হয়ে যায়। বেলাল বলে আল্লাহ গো, আবার জবান থেকে যেন কালেমা না চলে যায়, আমার জবান থেকে, আমার ভিতর থেকে যেন আমার নবীর মুহাব্বত না চলে যায়। আমার আল্লাহ হয়তো বলেছিল বেলাল রে, তোকে যখন চাবুক দিয়া মারছিল রে বেলাল, আমি তোর দেহ থেকে তোর প্রাণ পাখিটা নিয়ে নিতে পারতাম। বেলাল রে তোকে যখন, বেলাল রে তোকে যখন কাটা দিয়ে মারছিল, তোকে যখন প্যারাক দিয়ে লাথি মারছিল বুটের সাথে জোড়াইয়া, ওরে বেলাল আমি তখনও তোর দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে নিতে পারতাম। বেলাল রে, ওরে বেলাল আমি তোকে যখন রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছিল, তখন আমি তোর দেহ থেকে আমি প্রাণ পাখিটা নিতে পারতাম, কিন্তু আমি তোর দেহ থেকে আমি প্রাণ পাখিটা নিব না। আমি দুনিয়ার জমিনে আমি দেখা দিতে চাই, আমি দুনিয়াবাসীকে কিয়ামত পর্যন্ত দেখাতে চাই যে যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে বেলালকে দেখে শিখুন। হে বাবার আমার সোনা মানিকেরা, বেলালকে পানি থেকে উঠানোর পরে দেখবেন একটা বেগুন যদি পুড়ানো হয় রে বাবা, বেগুনের ওপরকার চামড়াটা যেমন জড়ো 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 হয়ে যায়, বেলালের দেহগুলো আপনার ওই রকম হয়ে গেছে। বেলালের জবানে তারপরেও জিহ্বাটা লড়ছে, আনতা হাদুর আনতা হাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে একটা তরবারি দিয়া বেলালকে বাবা গো, ও যুবক ভাইয়েরা আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, আমার পর্দার আড়ালের মা খালারা, বেলালকে একটা তরবারির আপনার আগাটা দিয়া এই বাবু বাবা দাগ দিতে শুরু করেছে। ওই তরবারির আগার সাথে বেলালের চামড়া গুলা বিনে 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 চলে আসে। এখনো বাবা ওই বেলালের বংশধর যারা আছে গো, এখনো কাটা 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 দাগ দেখা যায়। ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা, এবার বেলালকে যখন তারপরে জিজ্ঞাসা করে, বেলাল রে তুই কি কালমা ছাড়বি না রে বেলাল? বেলাল বলে আমি জীবন চলে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরও আমি বেলাল কালেমা ছাড়ব না। বাবারা, ও যুবক ভাইয়েরা আমার আব্বা জানেরা গো, কেমন মুসলমান হয়েছ রে বাবা, কেমন মুসলমান তুমি হয়েছো, কেমন তুমি নামাজি হয়েছো। এই নামাজির জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লোক দেখানো যারা নামাজি হবে তাদেরকে আল্লাহ সাইজ করবে রে বাবা। ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও বাবা। এ যুবকেরা, বেলালের পরেও বাবা জবান দিয়ে শোনা যাচ্ছে আল্লাহ 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 যখন চলছে বাবা, ওই উমাইয়া রাগের চোটে বাড়ির ভিতরে গিয়া প্যারাকার হাতুর নিয়েছে, বেলালের জিহ্বাকে টেনে বের করে বেলালের জিহ্বাতে আপনার প্যারাক খাটিয়ে দিয়েছে গো। বেলালের জিহ্বাতে প্যারাক যখন খাটিয়ে দিয়েছে, এই জবান দিয়া তুই আল্লাহকে ডাকবি, তুই আল্লাহকে ডাকবি। এবার ডাক বাবা গো, মরুভূমির উত্তপ্ত বালিতে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ছয়া দিয়ে দুই হাতে পাথর, দুই পায়ে পাথর। হে মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা গো, ওগো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, এমন কোন মানুষ আছেন গো এত কষ্ট পাওয়ার পর ওই মান ধরে রাখার? এত আপনারা সুখে আছেন বাবা, আমরা সুখে আছি। এ বাবা আমার পর্দার আড়ালের মা
খালা গো শুনে যান, আজকে আপনাদেরকে চাবুকের আঘাত খেতে হবে না, আজকে আপনাদেরকে বাবা কোনো রকমের শরীরের কোনো ক্ষতি করতে হবে না, আজকে আপনাদেরকে গরম পানিতেও আপনাকে চুবানো হবে না বাবা গো, আপনার শরীরে কোনো পাথর চেপে দেওয়া হবে না। আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই মাহফিল যে উদ্দেশ্যে করা আছে বাবার আমার সোনা মালিকের আমার ভাই জানেরা, এইখানে যে একটা ওরস শরীফ হচ্ছে রে বাবা, এই মাজার শরীফের ওরসের জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলি বাবা, এটা উন্নতি কল্পে একটা করা জালসা করা হয়েছে, মাজার শরীফের একটা উন্নতি হবে। এ বাবাজি, আল্লাহরও নিজেই জায়গায় শুয়ে থাকে, কবি বলছেন এ খোদার হলি মরে না কো আমার চিরদিন, এ তাদের দেহ খাই না মাটি, এ ছয়ডা রে জামিন, এ খোদার হলি মরে না কো আমার চিরদিন, এ তাদের দেহ খাই না মাটি, এ সয়না রে জামিন, এ শরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আসে। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, মাজার শরীফ ভেঙে দাও। গুজরাটের বুকে যত মাজার শরীফ ছিল রে বাবা, ওই দাঙ্গাতে সব মাজার শরীফকে ভেঙে চুরমার করে দিয়েছে। এ বাবারা আমার ভাই জানেরা, আপনাদের দেশে একটা অলির দরবার আছে বাবা, অলির মাজার শরীফ আছে বাবা, সোনামানি গো, তার উন্নতির জন্য এই সভার আয়োজন করা হয়েছে। আরে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়া কা ফেলে দিবানিসি তো সে রাগুন এ হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কা ফেলে দিবানিসি তু সে রাগুন এ হৃদয়ে জলে। হাইরে কান্না কান্না হইছে রে নবী মা, কান্না কান্না হইছে রে নবী আমার নয়ন জলে, দিবানিসি তু সে রাগুন হে হৃদয়ে জলে, কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কা ফেলে দিবানিসি তু সে রাগুন হে হৃদয়ে জলে। আদর করে নাইনি গো মা আমায় কোলে তুলে, কিছুদিন আদর করিয়া আবার যাই যে ফেলে, এই আদর করে নাইনি গো মা আমায় কোলে তুলে, কিছুদিন আদর করিয়া আবার যাই যে ফেলে, আমাকে দিবে গো সন্তনায়ার মা,
হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়া কা ফেলে দিবানিসি তুসে রাগুন এ হৃদয়ে জলে আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে আমি সব বেদনা ভুইলা গো যাইতাম এ মায়ের আদর পেলে সেই মায়া আমার ছেড়ে গেছে চিরদিনের তরে দিবানিসি তুসে রাগুন এ হৃদয়ে জলে মা জননী আসে গোজার এই ধরনীর তরে সেই মাকে রাখিও তোমরা অতি যতন করে মা জননী আছে গোজার এই ধরনীর তরে সেই মাকে করিও যতন অতি আদর করে তোমরা ভুইল না গো মা জননী রাইখো যতন করে দিবানিসি তুসে রাগুন এ হৃদয়ে জলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक मुहम्मद हरदम ज़बान से निकालो शाफी मुहम्मद बाबा